আল্লাহ তাআলার নিয়ামত, দ্বীনের এই নবুয়ত, দ্বীনের ইলম, আল্লাহর দ্বীনের জন্য কাজ করার তৌফিক, এটা আল্লাহ তাআলার একটা বিশেষ দান। যাদেরকে আল্লাহ তাআলা এই কাজে লাগান, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করে নেন। এবং এই দ্বীনের কাজ করেওয়ালা লোকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন কারা? আম্বিয়ায়ে কেরাম। আম্বিয়ায়ে কেরামকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন, নাকি মানুষের ভোট দিয়ে নির্বাচিত করেছে? না, এটা আল্লাহ তাআলার সম্পূর্ণ ইখতিয়ার। সে কথা আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহ আস্তাফা আদাম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিমা ওয়া আলা ইমরান আলাল আলামিন। আল্লাহ তাআলা বাছাই করে নিয়েছেন আদম আলাইহিস সালামকে, নূহ আলাইহিস সালামকে এবং ইব্রাহিম আলাইহিস সালামের গোষ্ঠীকে আর ইমরান আলাইহিস সালামের গোষ্ঠীকে সমস্ত বিশ্ববাসীর উপর তাদেরকে পছন্দ করে নিয়েছেন, বাছাই করে নিয়েছেন। আদম আলাইহিস সালামকে কিভাবে বাছাই করেছেন আমরা জানি। আল্লাহ তাআলা তাকে সর্বপ্রথম মানুষ হিসাবে সৃষ্টি করেন, নিজের হাতে তাকে গড়ে তোলেন এবং আল্লাহর কাছ থেকে তিনি প্রথম নবী হিসাবেই তিনি নিয়োজিত হন। আল্লাহর সঙ্গে তার দ্বীনের এই রিসালাত তিনি পান। তবে তার কোনো উম্মত ছিল না নিজের জ্ঞাতি গোষ্ঠী ছাড়া, নিজের পরিবার বাইরে কোনো কিছু ছিল না। তাকে বাছাই করেছেন অর্থ এই যে ফেরেশতাদের মধ্যে অনেক জালিল আজিমুশান ফেরেশতা আছেন, উঁচু দরজার যাদের মর্তবা আছে, কিন্তু আল্লাহ নবী হওয়ার জন্য আল্লাহ তাআলা মানুষকেই পছন্দ করলেন, যাদের শান ফেরেশতাদের ঊর্ধ্বে হয়ে যাবে। সেই জন্য আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম একজন মানুষকে এই মর্যাদা মর্তবা দিয়েছেন নবুয়ত পাওয়ার মতো। এরপরে আসে ওনার পরে নবী হিসাবে এখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছে নূহ আলাইহিস সালাম, কারণ তিনি হচ্ছেন সর্বপ্রথম নবী যার উম্মত ছিল। আদম আলাইহিস সালামের নিজের পরিবার ছাড়া আর কোনো বাইরের উম্মত ছিল না, দাওয়াতি কাজ করার জন্য বাইরে যাওয়ার কোনো দরকার হয়নি। মা বাবার ঘরে সন্তান আদি যাদের হয়েছে তাদেরকে তিনি দ্বীনি তালিম দিয়েছেন, নবুয়তের ডিউটি এখানেই শেষ। দায়ী ইলাল্লাহ, নবী ইলাল্লাহ হিসেবে বাইরে কোনো দায়িত্ব পালন করতে হয়নি। সর্বপ্রথম এই দায়িত্ব পালন করতে হয়েছে কাকে? নূহ আলাইহিস সালামকে। কারণ নূহ আলাইহিস সালাম হচ্ছেন আউয়ালু রাসূলিন বাআসাহু ইলা আহলিল আরদ। রাসূল হিসাবে একটা শরীয়তের ফরমান দিয়ে ফরমালি উম্মতের মধ্যে দাওয়াতি কাজ করার জন্য আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে এই দায়িত্ব দিয়েছেন। কারণ ওনার সময়ে দাওয়াতি কাজ করতে হয়েছে এই জন্যে যে ব্যাপক সংখ্যক মানুষ শিরকের মধ্যে লিপ্ত হয়েছে। সূরা নূহতে তাদের কাহিনী আছে, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতকে বাদ দিয়ে নূহ আলাইহিস সালাম এর সময় লোকেরা বিভিন্ন রকমের ওলি আউলিয়াদের ইবাদত করত। ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা, এদের কথা এসেছে যে এই সমস্ত ইয়াগুস ইয়াউক নাসর এরকম যে কথাগুলো আসছে এগুলো কে? এগুলো মুফাসসিরিনে কেরাম বলেছেন এক সময় তারা খুব বড় আউলিয়া ছিলেন, আল্লাহ তাআলার খাঁটি বান্দা ছিলেন। তাদের কবর কেন্দ্রিক, তাদের মাজার কেন্দ্রিক, তাদের ছবি বানিয়ে শয়তান এসে পরামর্শ দিল যে এই সমস্ত বুজুর্গ যেগুলো শুয়ে আছে এরা তোমাদেরকে অনেক কিছু দিতে পারবে, এদের কাছে চাও, এদের তরিকায় আল্লাহর কাছে যাও। আল্লাহ তাআলার কাছে সোজাসুজি সরাসরি যাওয়া যায় নাকি? এইভাবে করে ধোঁকা দিয়ে 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 উসিলা থেকে শুরু করে আস্তে করে শিরকের দিকে নিয়ে গেছে। এটা হলো শিরকের সংক্ষিপ্ত ইতিহাস। পৃথিবীতে শিরক মূর্তি পূজা হঠাৎ করে আসেনি। প্রথমে এসেছে ওলি আউলিয়াদের শান নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে, তাদের কবর নিয়ে বাড়াবাড়ি করতে গিয়েই পৃথিবীতে শিরকের প্রচলন বেশি করে এসেছে। যেটা আজকেও মুসলিম উম্মতের মধ্যে কয়জন মূর্তি বানাইয়ে পূজা করে, কিন্তু শিরক কোন জায়গায় হয়? কবর আর মাজার কেন্দ্রিক, ব্যক্তি কেন্দ্রিক, ওলি আউলিয়া কেন্দ্রিক শিরকের দিকে চলে যায় মানুষ। তো নূহ আলাইহিস সালাম এসেছিলেন ওই সমস্ত আউলিয়াদের যাদের মাজার কেন্দ্রিক, কবর কেন্দ্রিক, তাদের মৃত্যুর পরে তাদেরকে ইলাহের আসনে বসানো হয়েছে, তার বিরুদ্ধে তাওহীদের দাওয়াত দিতে এসেছিলেন। এই জন্য এই কাজ করার জন্য আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বাছাই করেছেন। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বংশধর, বিশাল একটা গ্যাপ হওয়ার পরে আরও শ্রেষ্ঠ নবী একজন যিনি আসেন তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং তার শান কি ছিল?
মূর্তি পূজকের ঘরে জন্মগ্রহণ করে আল্লাহ নবী হয়ে গেছেন। এমন নবী হলেন যে নবীর চ্যালেঞ্জের মোকাবিলায় নমরুদ তার সর্বশক্তি নিয়োগ করল। কোন জমানা ছিল না যেখানে আল্লাহ তাআলার তাওহীদের কথা বলা হবে আর বাতিল শক্তি শুধু সালাম করবে? সব জায়গায় তাই হয়েছে। সমস্ত বাতিল শক্তি দ্বীনের আগমনকে কখনোই বরদাস্ত করতে পারে না, দ্বীন তাদের জন্য দুশমন হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালানোর জন্য কত বিশাল আগুনের কুণ্ডলী তৈরি করলো, নিক্ষেপ করে দিল, কিন্তু আল্লাহ তাআলা তাকে কিভাবে রক্ষা করলেন? কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি আগুনকে বলে দিলাম, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শান্তি হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও, শীতল হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম একলা নন, আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের বংশে আল্লাহ সব নবী পরবর্তী পর্যায়ে ওনার বংশ থেকেই এসেছে। এই জন্য ওনার টাইটেল হচ্ছে আবুল আম্বিয়া, নবীদের বাবা। ওনার সন্তান কে? ইসহাক, আরেকজনকে ইসমাইল। ইসমাইল আলাইহিস সালামের সিলসিলায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনই নবী, কিন্তু তিনি হলেন সর্বশ্রেষ্ঠ নবী, খাতামুল আম্বিয়া ওয়া সাইয়্যিদুল মুরসালিন। আর ইসহাক আলাইহিস সালামের সিলসিলায় ছেলে নবী, তারপরে নাতি নবী, নাতিকে ইয়াকুব আলাইহিস সালাম, তার অপর নাম ইসরাইল, তার সন্তান ইউসুফ আলাইহিস সালাম। এরপরে এই সিলসিলার মধ্যে আরও অনেক, মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম থেকে শুরু করে বহু নবী পরবর্তী পর্যায়ে এই সিলসিলায় এসেছে। সেই সিলসিলার অংশ ধরেই আবার সাব সিলসিলা, তার ব্রাঞ্চ হচ্ছে আলু ইমরান, ইমরান আলাইহিস সালামের গোষ্ঠী। ইমরান আলাইহিস সালাম, এখন এই আল ইমরান যে ইমরানের গোষ্ঠী, এই ইমরানকে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন, ওয়াল মুরাদ বে ইমরান হাদা হুয়া ওয়ালিদু মারিয়াম বিনতে ইমরান। মারিয়াম আলাইহিস সালামের পিতা, এই ইমরান বলতে হযরত মারিয়াম আলাইহিস সালামের পিতাকে বোঝানো হয়েছে। মারিয়াম আলাইহিস সালামের পিতা তিনি হচ্ছেন, এই মারিয়ামকে উম্মু ঈসা, ঈসা আলাইহিস সালামের মা। ওনারাও এই আলো ইব্রাহিমের, কিন্তু ইমরানকে আল্লাহ তাআলা আরও এত সম্মানিত করলেন যে তার ঘরে যে মেয়েটি এসেছে মারিয়াম আলাইহিস সালাম, তিনি অসাধারণ ব্যক্তিত্ব, আল্লাহ তাআলার এক বাছাই করা এক বান্দি, যার ঘরে আল্লাহ তাআলা ওনার এই মেয়ের ঘরে সন্তান দিয়েছেন পিতা ছাড়া। সারা পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার একটি বিরাট আলামত হিসাবে ক্ষমতার, তিনি যে পিতা ছাড়া তৈরি করতে পারেন, এই বিশাল মর্যাদা আল্লাহ তাআলা দেখালেন। এই জন্য ইমরান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই সম্মান দিয়েছেন যে তার কন্যা সন্তান এত মর্যাদার অধিকারী হয়েছে। আলো ইমরান বলতে এই ইমরান আলাইহিস সালাম হচ্ছেন হযরত মারিয়াম আলাইহিস সালামের পিতা। তো ফাঈসা আলাইহিস সালাম মিন যুররিয়াত ইব্রাহিম, তিনি ইব্রাহিম আলাইহিস সালামের বংশ ঠিকই, কিন্তু ওনার পিতাকে আল্লাহ তাআলা আলাদা করে উল্লেখ করেছেন যে তাকে আল্লাহ তাআলা আরও সম্মানিত করলেন। ঈসা আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালাম কারণে তাদের পিতাও ইমরান আলাইহিস সালামও সম্মানিত হয়ে গেলেন। এই যে আল্লাহ তাআলা বাছাই করেছেন, তো ওনাদেরকে বাছাই করেছেন, এটার দ্বারা আমাদের জন্য লেসন কি আছে? লেসন হচ্ছে যে এই দ্বীনের কাজ করার জন্যে কাদেরকে বাছাই করবেন, কাদেরকে তৌফিক দিবেন, এই ইখতিয়ারটা আল্লাহ তাআলা করেন। তাদের এই সম্মানের স্বীকৃতি দেওয়া, তাদের প্রতি মহব্বত পোষণ করা, তাদের তরিকায় চলতে পারা, এরা যারা গ্রহণ করে, তাদের জন্য মনে আগ্রহ থাকে, এরা বড় সৌভাগ্যের অধিকারী। যে তাদেরকে এরকম মহব্বত করা, সম্মান করা, এই আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, আলে বাইত, এরাই তো আমাদের আদর্শ হবে। এদেরকে আমরা মহব্বত করব, এদেরকে কথাই আমরা আলোচনা করব, আমাদের ছেলে মেয়েদেরকে ঘরে বাড়ি পরিবারে শিখাবো, নাকি অমুক নেতা তমুক নেতা তার আদর্শ কায়েম করব? মুসলিম উম্মার জন্য আদর্শ কারা হবে?
এই যে এই সিলসিলা আম্বিয়া কেরাম সর্বশ্রেষ্ঠ এক্সাম্পল তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ নবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আদর্শ রয়েছে। এত বড় আদর্শ বাদ দিয়ে অমুক লোক তার আদর্শ পালন করতে চায়, তার আদর্শের জন্য জান দিয়ে ফেলতে চায়। সে তার আদর্শ নিয়ে জাহান্নামে গেলে তুমিও জাহান্নামে যাবা। হায়রে মুসলমান, এত সুন্দর আদর্শ রেখে দিয়ে কোথায় গিয়ে আদর্শ খোঁজে? এত দুর্ভাগ্য মুসলিম উম্মার। এর সাথে সাথে আরেকটা যেটা আসে যে দ্বীনের কাজ করা, দ্বীনের জন্য এলেম শিখা, শিখানো, আমল করা, মানুষকে এই পথে নিয়ে আসা, এই কাজগুলোই তো আম্বিয়া কেরাম করেছেন। তো মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম কাজ হচ্ছে নবীদের পথে চলা। এই পথ যারা বর্জন করে, নবীদের পথে না চললে কার পথ চলে আসে? শয়তানের পথ চলে আসে। আদম আলাইহিস সালামের পথ ছিল আর শয়তানের পথ ছিল। শয়তানের যা ইয়ে হচ্ছে, পরিণাম হচ্ছে জাহান্নাম, আর আদম আলাইহিস সালামের পরিণতি হবে জান্নাত। এবং এই সিলসিলা, এই ধারা আদম আলাইহিস সালাম থেকে সমস্ত নবীদের মাধ্যমে আখিরি নবী নবুয়তের মাধ্যমে সারা দুনিয়া চলতে থাকবে। আমরাও যদি জান্নাত পেতে চাই তাহলে নবীদের পথেই চলতে হবে। আর নবীদের পথ বাদ দিয়ে অন্য কোনো পথে চললে সেটা শয়তানের পথ, আর জাহান্নাম তার নিশ্চিত ঠিকানা। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাওয়া দরকার যে আল্লাহ আপনি আমাকেও দ্বীনের জন্য কবুল করেন। এই কয়েকজন নবীকে আল্লাহ কবুল করে নবী আর কাউকে বানাবেন না, কিন্তু নবীদের পথে চলার জন্য লোকদেরকে তো আল্লাহ তাআলা পছন্দ করবেন, বাছাই করবেন। এটা আল্লাহ তাআলার স্যাংশন লাগবে। আল্লাহ তাআলার স্যাংশনটা আল্লাহই করবেন, কিন্তু আমাদের দরখাস্ত দেওয়ার দরকার আছে কিনা? আছে। আমাদের দরখাস্ত দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলেছেন যে তোমার জন্য, তোমার পরিবারের জন্য দরখাস্ত দাও আল্লাহর কাছে, যেন তোমাদেরকে এই কাজের জন্য কবুল করে। সেটা দোয়াটা কি? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমাদেরকে এমন সন্তান, সন্ততি, স্ত্রী, স্বামী, পরিবার দান করেন যাদেরকে দেখলে আমাদের চক্ষু শীতল হয়ে যায়, এবং আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দেন। মুত্তাকিদের ইমাম বানায় কি সবাই ইমামতি করবে নাকি? সেটাও না। আবার ইমামতের আরেকটি মেইন তর্জমা হচ্ছে নেতৃত্ব দান করা। তো সবাই নেতা হওয়া লাগবে নাকি? নেতা হওয়ার জন্য, ইসলামিক কাজে নেতা হওয়ার জন্য খুব প্রতিযোগিতা চালাইতে হবে নাকি? এখানে ইমাম বলতে সামনের কাতারে রাখেন, সামনের দিকে রাখেন, পিছনে পড়ে থাকতে চাই না আল্লাহ, দ্বীনের কাজে অগ্রগামী থাকতে চাই, এটাই বোঝানো হয়েছে। তো সন্তান সন্ততি নেককার হওয়া, স্ত্রী বা স্বামী নেককার হওয়া কত নিয়ামতের কথা। আল্লাহ তাআলা এই কোন সন্তান সন্ততি যাদেরকে দান করেন। আজকে একটা ফ্যামিলি এসেছে একটা ব্যাপারে অ্যাডভাইস নিতে। সন্তান, 3 জন সন্তান আর মা বাবা 5 জন এসেছেন। আলহামদুলিল্লাহ আমি দেখতে পেলাম তাদের মধ্যে চমৎকার দিনদারি আছে। এই দেশে পরিবেশে জন্ম হয়েছে এবং এখানে লেখাপড়া করছে। তাদের লেবাস, পোশাক, পর্দা, পশিদা দেখে অভিভূত হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমি তাদেরকে বললাম, সে বাচ্চাগুলোকে বললাম যে তোমাদের দিনদারি দেখে আমার দিলটা তৃপ্ত হয়ে গেল। সুবহানাল্লাহ, কত বড় নিয়ামত। পিতামাতাকে বললাম, তাদেরকে জিজ্ঞেস করলাম তোমরা এই দিনদারিতে কিভাবে আসলে, এত সুন্দর দিনদারি তোমাদের কেমনে হলো? বলে যে আমাদের আব্বা আম্মা আমাদেরকে গাইড করেছেন। বলে তোমাদের আব্বা আম্মা তোমাদের জন্য নিয়ামত। আর পিতামাতাকে বললাম এই সন্তানগুলো আপনাদের জন্য নিয়ামত। আল্লাহ তাআলা আমাদের সবাই সন্তান সন্ততিকে এরকম দিনদার বানিয়ে দিন। তো এই আমাদের সবাইকে এই দরখাস্ত দিতে হবে যে আল্লাহ এই নবীদের পথে আমাদেরকে চলার জন্য আপনি মঞ্জুর করে দেন। তারপরে আল্লাহ তাআলা ইমরান আলাইহিস সালামের আসল কাহিনী বলছেন। إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم। ওই সময় কথা মনে করুন যখন ইমরান এর স্ত্রী, ইমরানের স্ত্রী বলল, হে রব, আমার পেটে যে সন্তান এসেছে
বা আমার পেটে যে সন্তান আছে, তিনি গর্ভবতী হওয়ার পরে বললেন, এই সন্তানকে আমি নাদার করেছি, মানত করেছি যে আমি তাকে আপনার রাস্তায় ইবাদত করার জন্য মুক্ত করে দেব, ওয়াকফ করে দেব। আল্লাহ আপনি আমার এই নাদারকে, আমার এই মানতকে কবুল করুন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, আপনি নিশ্চয়ই সব কিছু শুনেন এবং সব কিছু জানেন। ইমরাত ইমরান হিয়া উম্মু মারিয়াম আলাইহিস সালাম, মরিয়ম আলাইহিস সালামের মা আল্লাহ তাআলার কাছে এই দরখাস্ত দিলেন। তিনি ইমরানের স্ত্রী হান্না বিনতে ফাকুজ, তার নাম হিসাবে ঐতিহাসিকভাবে এসেছে, এবং তিনি আসলে ছিলেন বন্ধা নারী। তার সন্তান হতো না, হয়নি, বহুদিন হয়ে গেছে, সন্তান নেই। খুব দিনদার, তিনিও দিনদার, তার স্বামীও দিনদার। তার স্বামী বাইতুল মাকদাসের মসজিদের ইমাম এবং খতিব। এই দিনদার ফ্যামিলিটি সন্তান নাই, কিন্তু মনে সন্তানের খুব আগ্রহ। একদিন এই ইমরানের স্ত্রী দেখলেন তায়রান ইয়াজুক্কু ফারখা, একটা পাখি তার বাসায় পাখির বাচ্চাকে মুখ দিয়ে খাবার এনে খাওয়াচ্ছে। মা বাচ্চাদেরকে খাবার দিচ্ছে। তো মায়ের এই যে সন্তানের প্রতি আদর এবং প্রতিপালনের এই সুন্দর সিস্টেম দেখে নিজের সন্তান পাওয়ার আগ্রহ আরো বেড়ে গেল। ফাশতাহাতিল ওয়ালাদ, মনে খুব আগ্রহ আসে যে আল্লাহ আমার যদি সন্তান আপনি দিতেন। আল্লাহ তাআলার কাছে তিনি খুব দোয়া করলেন। ফাস্তাজাব আল্লাহু দুআআহা, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে ফেললেন এবং তিনি কনসিভ করলেন, তিনি সন্তান সম্ভবা হয়ে গেলেন, গর্ভধারণ করলেন। গর্ভধারণ করা অবস্থাতেই তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, মানত করলেন যে আল্লাহ আপনি যখন মেহেরবানি করে দিয়েছেন, অথবা যদি মানতের আকারে হয়ে থাকে তার আগেই তিনি যে আল্লাহ আপনি যদি দান করেন তাহলে এই সন্তানকে আমি ইবাদতের জন্য ওয়াকফ করে দেব। তিনি এই দোয়া করলেন, ইবাদতের জন্য তাকে ফ্রি করে দেব, তার কোনো দুনিয়ার জিম্মাদারি করতে হবে না। এই ধরনের সারাদিন আল্লাহর ইবাদতে থাকবে, এরকম কোনো সিস্টেম ওই জামানায় ছিল। যদিও আমাদের আখেরি জামানার এই শরীয়তের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে এমন কোনো নির্দেশিকা আমরা পাই না যে এরকমভাবে কোনো লোককে ইবাদতের জন্য ওয়াকফ করে দিতে হবে। কিন্তু শরীয়তের মধ্যে কোনো জামানায় কোনো কোনো ক্ষেত্রে আগের জামানায় আল্লাহ তাআলা এগুলো কনসিডার করেছেন, অ্যালাউড ছিল। সেই হিসাবে তিনি এই দোয়া করেছেন এবং তিনি যে দোয়া করলেন, করে বললেন যে আল্লাহ আমার পক্ষ থেকে কবুল করেন। আর শেষে দিয়ে বললেন ইন্নাকা আনতাস সামিউল আলিম, আপনি ভালো করে শুনেন, আপনি সব কিছু জানেন। তো এই কথা বলার অর্থ কি? যে আল্লাহ আপনি শুনেন, আমি কি কে কি দোয়া করে এগুলো তো আপনি শুনেন, আর কে কতটুকুন ইখলাসের সাথে দোয়া করে, সত্যবাদী কথা এবং দোয়া এবং আমলে, এটাও আপনি ভালো করে জানেন। আপনি যেহেতু আমার দোয়া শুনেছেন, আপনি আমার মনের অবস্থা জানেন, আল্লাহ কতটুকুন সিনসিয়ারলি ইখলাসের সাথে আমি চাচ্ছি সেটাও আপনি জানেন। সেই হিসাবে আল্লাহ আমি অন্তর দিয়েই বলছি যে আমি এই সন্তানকে আপনার জন্য ওয়াকফ করে দেব, আপনি কবুল করেন। তো ভালো কথা, তিনি সন্তান জন্ম হওয়ার অপেক্ষায় আছেন। যখন সন্তান জন্ম হয়ে গেল, তিনি মনে করেছিলেন যেহেতু তিনি আল্লাহর ইবাদতের জন্য মসজিদে ইতিকাফ করবে, থাকবে, ওয়াকফ করে দিবেন, অবশ্যই এটা ছেলেই হবে, কারণ একটা মেয়ে মানুষকে মসজিদে এভাবে রেখে দেওয়া এটা তো প্র্যাকটিক্যালি পসিবল না। তা ওনার ধারণা ছিল অবশ্যই তাহলে ছেলে হবে। ফালাম্মা ওয়াদাআতহা, যখন কন্যা সন্তান প্রসব করে বসলেন, ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, আল্লাহ আমি তো কন্যা সন্তান প্রসব করেছি। আল্লাহকে উনি খবর দিচ্ছেন আমি তো কন্যা সন্তান প্রসব করছি, আল্লাহ তাআলা কি জানেন না? আল্লাহই তো ঠিক করে দিয়েছেন কন্যা সন্তান হবে। তো তিনি এই জন্য বলছেন যে আল্লাহ যে জানেন না, আল্লাহকে তিনি ইনফরমেশন দিচ্ছেন, এই নয় যে আল্লাহ আমি যে নিয়ত করলাম সেটার সঙ্গে এখন এটা খাপ খাওয়াই কেমনে, এটা তো আমি প্রবলেমে পড়ে গেলাম, আমার এই ওয়াদা, আমার এই মানত ঠিক থাকবে কেমনে এখন? তো আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন তাকে,
ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, আল্লাহ তো ভালো করেই জানেন সে কি সন্তান প্রসব করলো, আল্লাহ ভালো করে জানেন। আর সে কি দোয়া করেছে তাও আল্লাহ ভালো করে জানেন। মারিয়াম বা ইমরাতে ইমরান, ওয়ালাইসা যাকারু কাল উনসা, মনে রেখো এই যে মেয়েকে দিয়েছি, কন্যা তোমাকে দিয়েছি, কোনো পুরুষ তার মতো হবে না। এমন এক কন্যা সন্তান তোমাকে দিয়েছি, কিসের পুরুষ তার কাছেও যেতে পারবে না, তাকে আল্লাহ তাআলা এক অপূর্ব মর্যাদা দান করবেন। তার মানে যার পেট থেকে আল্লাহর কুদরতের নমুনা আসবে, পিতা ছাড়া বাচ্চা হয়ে যাবে, ঈসা আলাইহিস সালাম আসবেন। এটা কি কোনো পুরুষের পক্ষে সম্ভব সন্তান নিয়ে আসা? না, এটা মেয়ের পক্ষেই সম্ভব। আল্লাহ তাআলা তার জন্য কি মোকাদ্দার করে রেখেছেন, কি পরিকল্পনা আল্লাহ তাআলার আছে, কোনো মেয়ের পক্ষে এটা সম্ভব হবে না। তার এত শান হবে আল্লাহ তাআলার কাছে। আর শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন আমি নামও রেখে দিলাম। মরিয়ম আলাইহিস সালামই বললেন যে ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম, আল্লাহ আমি তার নাম রেখে দিলাম মারিয়াম। ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম, আর আমি এই মারিয়ামকে এবং তার সন্তান সন্ততিকে আপনার আশ্রয়ে পানা চাই দুষ্ট শয়তান থেকে, অভিশপ্ত শয়তান থেকে। যে আল্লাহ আমার এই সন্তান যে মারিয়াম হলো এবং তার সন্তান সন্ততি আসলে আপনি তাদের উভয়কে শয়তানের টাচ থেকে আপনি প্রোটেকশন দেবেন, হেফাজত রাখবেন। আমি আপনার কাছে তাদেরকে প্রোটেকশনের আবেদন করছি। আল্লাহ তাআলা তার এই দরখাস্তকে কবুল করেছেন। ফাস্তাজাবাল্লাহু লাহা যালিকা, আল্লাহ তাআলা তার এই দরখাস্ত কবুল করেছেন। মারিয়াম যখন জন্ম হয়েছে, শয়তান তাকে টাচ করতে পারেনি। ঈসা আলাইহিস সালাম যখন জন্ম হয়েছে, শয়তান তাকেও টাচ করতে পারেনি। এই ব্যাপারে একটা হাদিস, বাচ্চা জন্মগ্রহণ করলে মায়ের পেট থেকে আসলেই কি করে, চিৎকার করে ওঠে, তাই না? এই কোন বাড়িতে বাচ্চা হয়ে গেলে পাশের বাড়ি কয়েক বাড়িতে খবর হয়ে যায়, কারণ ওই যে বাচ্চা দুনিয়া থেকে এসেই চিৎকার শুরু করে দিয়েছে। চিৎকার করার কারণ কি? বিভিন্ন কারণ থাকতে পারে। পেটের ভিতরে একরকম গরম ছিল, বাইরে কিছু ঠান্ডা, ওয়েদারের বেশ কম আছে, খুব কমফোর্টেবলে শুয়েছিল, বাইরে দেখে যে দুনিয়া উল্টাপাল্টা মনে হচ্ছে, এগুলো কিছু হতে পারে। কিন্তু তার মধ্যে আরও বড় ফ্যাক্টর আছে, আরও একটা বড় কারণ আছে। সে কারণটা পরবর্তী হাদিসে এসেছে। قال رسول الله صلى الله عليه وسلم ما من مولود يولد إلا مسه الشيطان حين يولد فيستحل صارخا من مسه إياه إلا مريم وابنها, যে যখনই কোনো মানব সন্তান ভূমিষ্ঠ হয়, যখনই কোনো মানব শিশুর জন্ম হয়, তখনই শয়তান এসে তাকে টাচ করে। আর ওই টাচটা পেয়েই, এরকম একটা টাচ করে যখন, শয়তান একটু ব্যথা পায়, আর ওই টাচটার কারণেই শয়তান লাফিয়ে উঠে চিৎকার করে। বৈজ্ঞানিক ব্যাখ্যা অনেক রকম থাকতে পারে। ডাক্তাররা বলতে পারে যে মায়ের পেটে খুব কমফোর্টেবল ছিল, বাইরে এসে ঠান্ডা লেগে গেছে, উল্টাপাল্টা মনে হয়েছে, এই জন্য চিৎকার করে। হতে পারে এগুলো কিছু সেকেন্ডারি রিজন, কিন্তু আসল রিজন কোনটা এই হাদিসে বলা হয়েছে, শয়তান টাচ করে। শয়তান টাচ করে মানে শয়তান তার পিছনে তার একজনকে লাগিয়ে দেয়, কারিন। সে কারিন এসে তাকে টাচ করে যে তোমার সঙ্গে আজকে থেকে আমার সম্পর্ক। জিন শয়তান কারিন সারা জীবন তাকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য, মনের ভিতরে ওয়াসওয়াসা আসে যে এই জিন কারিন এটাকে তার পিছনে লাগিয়ে দেওয়া থাকে একটা শয়তানের। মানে কারিন মানে সঙ্গী, জিন সঙ্গী, তার পিছনে সারাদিন আছে, যেভাবে আমাদের পিছনে আছে। তো সে এসে এই টাচ করে দেয়, তখন কান্না শুরু করে দেয়। মারিয়ামের মায়ের দোয়ার কারণে আল্লাহ তাআলা মারিয়ামকে শয়তানের টাচ থেকে হেফাজত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইল্লা মারিয়াম, মারিয়ামকে টাচ করতে পারেনি শয়তান। ওয়াবনাহা, তার সন্তান ঈসা আলাইহিস সালামকেও টাচ করতে পারেনি। তার এই দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে ফেলেছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন মারিয়াম আলাইহিস সালামের
আরেকটা হাদিসে এসেছে ওই কথাটাই অন্য তরিকে এসেছে, মা মিন মাউলুদিন ইল্লা ওয়াকাদ আসারাহু শাইতান আসরাতান আও আসরাতাইন ইল্লা ঈসা ইবনে মারইয়াম ওয়া মারইয়াম। যখনই কোনো সন্তান প্রসব হয় দুনিয়াতে, সন্তান ভূমিষ্ঠ হয়, তখন শয়তান তাকে আসর মানে হলো এরকম একটি চিপা দেওয়া, একটু মানে চিপার মতো করে করা, এরকম হাত দিয়ে এরকম করা একটু, সেটা একটা চিপা দেয় অথবা দুইটা চিপা দেয় সব মানুষকেই, তবে ঈসা এবং তার মাকে দিতে সক্ষম হয়নি। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি তেলাওয়াত করলেন, ওয়া ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম, যে তিনি আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন যে আল্লাহ, আমার এই সন্তান যখন হবে মারিয়াম এবং তার সন্তান যখন আসবে দুনিয়াতে, এদেরকে আমি আপনার হেফাজতে প্রোটেকশন দিতে চাই। এই কারণে আল্লাহ তাআলা তাদেরকে, শয়তানকে এরকম চিপা দেওয়ার জন্য কোনো সুযোগ তারা পায়নি। মরিয়ম আলাইহিস সালামের জন্ম হয়ে গেল। এখন আস্তে আস্তে তিনি বড় হচ্ছেন। ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসান, আল্লাহ তাআলা মরিয়ম আলাইহিস সালামকে কবুল করে ফেললেন। মায়ের দোয়া এবং দরখাস্তের কারণে কবুল হয়ে গেল এই সন্তান আল্লাহর কাছে। ওয়া আমবাতাহা নাবাতান হাসানা, আর এই সন্তানটা খুব সুন্দর করে বেড়ে উঠতে থাকলো। নাবাতান হাসানা, খুব সুন্দর করে সন্তান বড় হতে থাকলো, শারীরিকভাবে হৃষ্টপুষ্ট, দেখতে শুনতে সব কিছু মানানসই, আলহামদুলিল্লাহ সুন্দর করে গ্রো হতে থাকলো। কাবুলিন হাসান, আল্লাহ তাআলা তৌফিক দিলে সন্তানগুলো সুন্দর করে বেড়ে উঠে, তাই না? আবার যদি একটু অসুখ বিসুখ হয়ে যায়, কোনো ডিফিকাল্টি চলে আসে, ঠিকমতো গ্রোথ হয় না, এটা পিতামাতার জন্য কনসার্নের কারণ হয়ে যায়। আল্লাহ তাআলা যখন সুন্দর করে গড়ে তোলে, সন্তান যখন বড় হয় কত সুন্দর লাগে, মাশাআল্লাহ, অন্তরটা জুড়িয়ে যায়। নাবাতান হাসানা ওয়া কাফফালাহা জাকারিয়া, আর জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই সন্তানের দায়িত্বভার অর্পণ করলেন, কফিল বানিয়ে দিলেন। এখন যারা আরব দেশে থাকে ওদের কফিল লাগে, কফিলের কাফালাতে থাকে। কফিল মানে গ্যারান্টর, স্পন্সর, যিনি ভিসা দিয়ে নিয়ে আসেন। এটা একটি সীমিত অর্থে এই কাফিল, কিন্তু এখানে কাফিল বোঝানো হয়েছে জিম্মাদার, পরিপূর্ণ দেখভাল করা, লুক আফটার করার জন্য যে দায়িত্ব পালন করবেন তিনি হচ্ছেন জাকারিয়া আলাইহিস সালাম। কারণ এই সন্তানকে আল্লাহর ঘরে রাখা হবে। এখানে মরিয়মের মা আসতে পারবে না, একটু বড় হওয়ার পরে আর কি। এখানে তার দেখাশোনার দায়িত্ব দিতে হবে একজন ভালো মানুষকে। দেখেন, বুড়ো বয়সে ইমরান এর স্ত্রী সন্তানটা পেলেন আর আল্লাহর জন্য ওয়াকফ করে দিলেন। সুবহানাল্লাহ, কি পরিমাণ হিম্মত থাকলে মানুষের কাজ করতে পারে, আল্লাহর সঙ্গে কি পরিমাণ সম্পর্ক মজবুত থাকলে এমন কাজ করতে পারে। ঠিক আছে। আর মরিয়ম আলাইহিস সালাম আল্লাহ তাআলা ইবাদত করতে থাকলেন এমনভাবে যে তিনি কিয়ামুল লাইল এবং সিয়ামুন নাহার থেকে শুরু করে তিনি সমস্ত ইবাদতে একদম দিন রাত কাটাচ্ছেন। যখন যতটুকু রেস্ট নেওয়া দরকার রেস্ট নিয়ে বাকি সময়টা শুধু আল্লাহর ইবাদতের কাজে তিনি লিপ্ত আছেন। ইবাদত করতে করতে তিনি আল্লাহর এত নৈকট্য অর্জন করলেন। কুল্লামা দাখালা আলাইহি জাকারিয়াল মিহরাব, মিহরাব মানে তার জন্য নির্মিত কক্ষ, তার রুম, তার কামরায় জাকারিয়া যখন দেখভাল করতে আসতেন, ওয়াজাদা ইনদাহা রিজকা, এসে দেখেন যে তার সামনে অনেক রেজেক রয়েছে, তিনি কিছু খাবার দাবার নিয়ে আসেন, দেখেন যে অন্য খাবার ওখানে তার কাছে আছে। কি খাবার? আপনার গরমের কালের ফ্রুট শীতকালে পাওয়া যাচ্ছে, শীতকালের ফ্রুট ফল গরমকালে পাওয়া যাচ্ছে। এগুলো কোথায় পাওয়া গেল? কে দিয়ে গেল? ইয়া মারিয়াম আন্না লাকি হাদা, মারিয়াম এই সমস্ত ফল ফ্রুট তুমি কোথায় পাও, কোত্থেকে আসে তোমার কাছে? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহর কাছ থেকে চলে আসে। আল্লাহ তাআলার কত করবত হাসিল করলে মানুষের এইরকম একেবারে আল্লাহ তাআলা তার রিজিকের জিম্মাদারি আসমান থেকে গ্রহণ করেন। তারপর তিনি আরো অ্যাড করলেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, যে আল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাআলা যাকে চান রিজিক দান করেন বিগাইরে হিসাব, বেহিসাব, এত পরিমাণ আল্লাহ তাআলা দান করতে পারেন। এই উপলক্ষে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার একটা ঘটনা বর্ণনা করেছেন।
সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন খুব অভুক্ত হয়ে গেলেন, ক্ষুধার্ত হয়ে গেলেন, খাবার নেই ঘরে, ওনার কোনো বিবিদের ঘরেই খাবার নেই। শাশুড়ি দেখলেন মেয়ের ঘরে, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে, তার ঘরে কিছু পাওয়া যায় কিনা। আসার পরে বললেন, ইয়া বুনাইয়া হাল ইনদাকা শাই আকুলুহু ফাইনি জাইয়া, যে মা তোমার ঘরে কোনো খাবার আছে, আমি খুব ক্ষুধার্ত হয়ে গেছি। ক্বালাত লা ওয়াল্লাহ বিআবি ওয়া আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, কিচ্ছু তো নাই, দিতে পারছি না আপনাকে, ঘরে খাবার নেই। তিনি চলে আসলেন, কি করা যাবে আর, আল্লাহর উপর তাওয়াক্কুল। তিনি বেরিয়ে আসার পরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার প্রতিবেশী একজন মহিলা, তিনি তার ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে কিছু 2টা রুটি আর বড় এক পিস গোশত পাঠিয়ে দিলেন একটা পাত্রে। তো তিনি এই গোশত আর রুটি পেয়ে খুশি হয়ে গেলেন, হাসান বা হোসেনকে পাঠিয়ে দিলেন যে তোমার নানাকে নিয়ে আসো। তারপরে নানা আসলেন, এসে বললেন যে আলহামদুলিল্লাহ খাবার পাওয়া গেছে, আমি রেখে দিয়েছি, আপনি আসার আগ পর্যন্ত টাচ করিনি, এই পাতিলে খাবার আছে, আমরা খেতে বসি। তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহা পাতিলের যে ঢাকনি ছিল, লিড ছিল, এটা খুললেন। খুলে দেখেন সুবহানাল্লাহ, যে খাবার তিনি প্রথমে দেখলেন, এখন তো খাবার অনেক, পাতিল ভর্তি হয়ে গেছে খাবারে, একদম ভর্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, মিন আইনা লাকি হাযা ইয়া বুনাইয়া, যে মা এটা পেলে কোথায়, মাশাআল্লাহ এত খাবার আসলো। তিনি জবাব দিলেন, হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহর কাছ থেকে আসছে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, এই আয়াতের লাইনে কথা বলে দিলেন যে আল্লাহ তাআলা যাকে চান বিনা হিসাবে রিজিক দান করেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলহামদুলিল্লাহ বললেন, আর বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাকি ইয়া বুনাইয়া শাবিহাতু বিসাইয়্যিদাতি নিসাই বনি ইসরাঈল, তোমাকে আল্লাহ তাআলা বনি ইসরাইলের নেতৃত্বের আসনে রাখা যে মহিলাটি আছে, মানে যাকে আল্লাহ তাআলা সবচেয়ে উঁচু শান দিয়েছিলেন বনি ইসরাইলের সেই মহিলা, তার মতোই তোমাকে আল্লাহ তাআলা কথা বলারও তৌফিক দিলেন। তুমি মারিয়ামের মতোই বললে, কানাত ইযা রাযাকাহাল্লাহু শাইআন ওয়া সুইলাত আনহু ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। তাকে জিজ্ঞেস করা হলো যখন, হে মারিয়াম এই খাবার কোত্থেকে আসে তোমার কাছে, তিনি বলে দিলেন আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ যাকে চায় বিনা হিসাবে দান করেন। তুমি তার কথাই রিপিট করে ফেললে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে খেলেন, তারপরে খাবার আর শেষ হয় না, ওনার পরিবারের বাকি ওনার বিবিদের সবার ঘরে পাঠালেন, তাও খাবার শেষ হয় না। এরপরে অনেক পাড়া প্রতিবেশীকে বিলানো হলো। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, এই যে বরকত এত লোকে খেতে পারে, এটা বিগাইরি হিসাব। যাই হোক, এরপরে এখানে যেটা আসলো যে মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রিজিক দিতেন, তার কাছে পাঠিয়ে দিতেন, আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে রিজিক চলে আসতো। এটা দেখে যে মারিয়ামকে আল্লাহ তাআলা গায়বী কুদরতে জান্নাত থেকে খাবার পাঠিয়ে দেন, আল্লাহর এত অপূর্ব ক্ষমতা, কুদরতের প্রকাশ আমি দেখতে পেলাম। যদি ঈমান তো ওনার কোনো সময় কম ছিল না, সবসময় আছে, কিন্তু দেখার পরে ওনার ঈমানটা আরও বেড়ে গেল আল্লাহর কুদরতের প্রতি। এইটা দেখে তিনি আল্লাহ তাআলার কাছে দরখাস্ত দেওয়া শুরু করলেন, কে? জাকারিয়া আলাইহিস সালাম। হুনালিকা দা জাকারিয়া রাব্বাহ ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। এখানেই এই অবস্থা, এটা দেখে অনুপ্রাণিত হয়ে, উৎসাহিত হয়ে জাকারিয়া তার রবকে ডাকলেন, তার কাছে দরখাস্ত দিলেন যে হে রব, হে প্রভু, আপনি যিনি এই মারিয়ামকে এভাবে খাবার এনে দিতে পারেন, আল্লাহ আপনি চাইলে তো আমাকে সন্তান দিতে পারেন, আমি তো নিঃসন্তান থেকে গেলাম। ইন্নাকা সামিউদ দুআ, আপনি তো দোয়া শুনেন আল্লাহ, আপনি আমার মনের কথাটা কবুল করেন আল্লাহ। তিনি আল্লাহর কাছে এই দরখাস্ত দিলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। যাদের সন্তান এখনো আসেনি, আমরা তারা এই দোয়াটা করতে পারি না আল্লাহর কাছে? করা যায়। ঠিক আপনি যখন দোয়া করবেন তখন জাকারিয়া আলাইহিস সালামের কথা মনে করেন,
মারিয়াম আলাইহিস সালামের কথা মনে করেন, যে তাদের কুদরতের কথা তাদেরকে আল্লাহ দিয়েছেন। তো আপনিও দোয়া করতে পারেন। সূরা আলে ইমরানের ৩৮ নম্বর আয়াত থেকে এই দোয়াটা আপনারা মুখস্থ করবেন। তাদের সন্তান এখন আল্লাহ তাআলা দেননি, এটা ধরে আল্লাহর কাছে বলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। হে আল্লাহ, আপনি আমাকে ভালো সন্তান সন্ততি দান করেন। যুররিয়াতান তাইয়্যিবাহ, তাইয়্যিবা মানে ভালো। আপনি আমাদেরকে ভালো নেক সন্তান সন্ততি দান করেন, আপনি দোয়া শুনেন। তিনি এই দোয়া করলেন আল্লাহ তাআলার কাছে। তিনি নামাজের হালতে আছেন, নামাজের মধ্যে দোয়া করছেন। নামাজের মধ্যে দোয়া করা যায়, সাজদার মধ্যে দোয়া করা যায়। তখন ওনার দোয়া শুনে ওই সময়ই আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা ওনার কাছে চলে আসলো। তিনি তখন নামাজে আসেন। ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। ফেরেশতা এসে ওনাকে ডাকলো, ডেকে মানে শোনালো আওয়াজ দিয়ে। ওই সময়ে জাকারিয়া তার নিজের কক্ষে, নিজের কামরায়, নিজের ইবাদতের হুজরাখানায় বসে আল্লাহ তাআলার কাছে তিনি নামাজে রত আছেন। আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া, আল্লাহ তাআলা আপনাকে ইয়াহইয়া নামক সন্তান দেওয়ার সুসংবাদ দিচ্ছেন। আল্লাহ তাআলা ইউবাশশিরুকা বিয়াহইয়া, তো আল্লাহ তাআলা আপনাকে ইয়াহইয়ার সুসংবাদ দিচ্ছেন, মানে নাম সহকারে খবর দিচ্ছেন। আল্লাহ আপনাকে সন্তান দিবেন তা নয়, ইয়াহইয়া নামক সন্তান দিবেন, নামও আল্লাহ রেখে দিয়েছেন। ওকে, আল্লাহ তাআলা নিজে নাম রেখে দিয়েছেন। তাই আরো কনফার্ম হয়ে গেল যে সন্তান যে আসবে, নামটাম ঠিক করে আল্লাহ তাআলা দিয়েছেন, তাতে আর কোনো সন্দেহ থাকার কথা আছে? কনফার্ম করে দিলেন। ইন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া, এই সুসংবাদ। তারপরে শুধু তাই না, আরো সুসংবাদ আছে। মুসাদ্দিকাম বিকালিমাতিম মিনাল্লাহি ওয়া সাইয়্যিদান ওয়া হাসুরা ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। তোমাকে শুধু একটি সন্তানই দেব না ইয়াহইয়া, তাকে আমি বানাবো, সে আল্লাহর কালিমার স্বীকৃতি দেবে এবং সে হবে সাইয়্যিদ, সম্মানিত নেতৃত্বের পজিশনে থাকবে। ওয়া হাসুরা, সে হবে অত্যন্ত পবিত্র চরিত্রের অধিকারী, নারীদের থেকে তার চোখ মুখ এবং তার সব কিছুকে সে ফিরিয়ে নেবে। ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন, এবং অত্যন্ত নেককার নবীদের তিনি অন্তর্ভুক্ত হবেন। কত বড় সুসংবাদ! খালি একটা শুধু সন্তান হওয়ার সুসংবাদ নয়, এই সন্তান নবী হয়ে যাবেন, এত বড় সুসংবাদ আল্লাহ তাকে দিয়ে দিলেন। তার নাম রেখেছেন ইয়াহইয়া। ইয়াহইয়া মানে যিনি জীবিত থাকেন বা জীবন্ত হয়ে যান। তো এর অর্থ, নামটার অর্থ হচ্ছে যিনি ঈমান দ্বারা জীবন্ত হন, যিনি ঈমানকে জীবন্ত করেন, এইরকম নাম এর ওনার অর্থটাই এসেছে। আর মুসাদ্দিকাম বিকালিমাতিম মিনাল্লাহ, আল্লাহ তাআলার কালিমার তিনি স্বীকৃতি দেবেন, সত্যতার সাক্ষী হবেন। তার অর্থ এই যে ঈসা আলাইহিস সালাম যে আরেকজন নবী আসবেন, সে নবী যে আল্লাহর হক নবী, এটাকে সার্টিফিকেটও দিবেন, সার্টিফাই করবেন, লোকদেরকে বলবেন এই ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনারা সমসাময়িক ছিলেন। কোন কোন রিওয়ায়াতে ইয়াহইয়া আলাইহিস সালাম একটু সিনিয়র ছিলেন, আর ঈসা আলাইহিস সালাম ওনারা একটু পরে এসেছেন। কিন্তু আল্লাহ তাআলা উলুল আজমি মিনার রুসুল, বড় নবুয়ত দান করেছেন কাকে? ঈসা আলাইহিস সালামকে, এবং সেটাকে তিনি সাপোর্ট করেছেন এবং অ্যাসিস্ট করেছেন, সহযোগিতা করেছেন, এবং লোকদেরকে ঈসা আলাইহিস সালামের পক্ষে দাওয়াতি কাজ করেছেন ইয়াহইয়া আলাইহিস সালাম। এটা হচ্ছে যিনি আল্লাহর কালিমার সত্যতার সাক্ষী হবেন, এই কথাটা অর্থ। আর সাইয়্যিদ অর্থ হচ্ছে আস-সাইয়্যিদু আল হালিমুত তাকি, সাইয়্যিদান ফিল ইলমি ওয়াল ইবাদাহ, আশ-শরীফ, সাইয়্যিদ ফি খুলুকিহি ওয়া দীনিহি, যার চরিত্র অত্যন্ত মাধুর্যময় হবে, সুন্দর হবে, আকর্ষণীয় হবে, ইলম এবং ইবাদতের নেতৃত্ব দেওয়ার মতো ক্ষমতা থাকবে, এমন পর্যায়ের উঁচু মানের সন্তান হচ্ছেন ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাসুর শব্দের অর্থ যে যিনি আল্লাযী লা ইয়াতিন নিসা, নারীদের ব্যাপারে তার কোনো আকর্ষণ থাকবে না। আল্লাহ তাআলা ওনাকে এভাবে তৈরি করেছেন। আর অন্য একটি তাফসীর এসেছে মাসুমুন মিনাল ফাওয়াহিশি ওয়াল কাদুরাত, কোনো ধরনের এই খারাপ চিন্তা এবং খারাপ নজর অথবা খারাপ
কর্ম, এগুলো সবগুলো থেকে আল্লাহ তাআলা অনেক পাক সাফ এবং পবিত্র করবেন। এই গ্যারান্টিও আল্লাহ তাআলা দিলেন যে এমন সন্তান তোমাকে দেব। ওয়ানাবিয়্যা মিনাস সালিহিন, নবুয়তের বশারত আল্লাহ তাআলা দান করলেন। এই সুসংবাদ পাওয়ার পরে জাকারিয়া আলাইহিস সালাম তো খুবই খুশি। আর খুশি যে এখন চিন্তা করলেন নিজেও বুড়ো হয়ে গেছেন, স্ত্রী বুড়ো হয়ে গেছে, এখন বুড়ো মানুষ থেকে বাচ্চা হবে কেমন, দুশ্চিন্তার কারণ হয়ে গেল। বাচ্চা হওয়ার জন্য যে বয়স, সেই বয়স বহু আগে উনি তো পার করেছেনই, ওনার স্ত্রীও পার করে দিয়েছেন। এই অবস্থাতে এত বুড়ো বয়সে তো কারো বাচ্চা হয় না, এটার সমাধান কি? তিনি এখন আল্লাহর কাছে বললেন, ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলামুন ওয়া ক্বাদ বালাগানিয়াল কিবারু ওয়া ইমরাআতি আকির, যে আল্লাহ বাচ্চা হবে কেমনে, আমি তো বুড়ো হয়ে গেছি, আর আমার স্ত্রীতে একেবারে বন্ধা, বুড়ো হয়েছে আর জাতেও বন্ধা, এখন হবে কেমনে বাচ্চা? ক্বালা কাযালিকা আল্লাহু ইয়াফআলু মা ইয়াশা, আল্লাহ তাআলা বললেন যে এভাবেই আল্লাহ যখন চান তিনি করে ফেলেন। তিনি কি বলেন? কুন ফায়াকুন, কালিমা, একটি শব্দ বলতে হয় শুধু, কুন, হয়ে যাও, বাস। ক্বালা রাব্বি জাআলনি আয়া, এখন বলে যে আল্লাহ আপনার কথা তো ইয়াকিন করছি সব ঠিকই, যখন বাচ্চা হওয়া মানে স্ত্রী কনসিভ করবে, পেটে বাচ্চা আসবে, একটু সাইন যদি দেখান আমাদের আরো খুশি লাগবে, তাহলে আমাদের কনফিডেন্স আরো বেড়ে যাবে। আচ্ছা ঠিক আছে, দেব। ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাসা সালাসাতা আইয়ামিন ইল্লা রামজা, ঠিক আছে, যখন তোমার স্ত্রী কনসিভ করবে, পেটে বাচ্চা, গর্ভে ভ্রূণ ধারণ করা শুরু করে দিবে, তখন তোমার স্ত্রী দেখবে যে হঠাৎ করে 3 দিন আর কথা বলতে পারে না, জবান বন্ধ হয়ে গেছে। এই নয় যে অসুখের কারণে জবান বন্ধ হয়ে গেছে, যেটা অনেক সময় সাকরাতের হালতে ঘটে, মৌতের আগে ঘটে, কোনো কারণে ঘটে, এরকম কিছু না, সব ঠিক আছে, সুস্থ, চলাফেরা, খাওয়া দাওয়া, এভরিথিং, কিন্তু শুধু তার মুখ দিয়ে কোনো কথা আসবে না। যখন এইরকম পরিস্থিতি দেখবা তখন মনে করবা তোমার স্ত্রীর গর্ভে সন্তান আসার কাজ শুরু হয়ে গেছে। ইল্লা রমজা, তার কথাবার্তা কিছু থাকবে না, শুধু ইশারা করবে, সাইন ল্যাঙ্গুয়েজ চলবে শুধু। বোবারা যেভাবে ইশারায় কথা বলে এরকম করবে, বেচারি কথা আর বলতে পারবে না 3 দিন পরে আবার ঠিকই কথা বলতে পারবে। ওয়াযকুর রাব্বাকা কাসীরান ওয়াসাব্বিহ বিল আশিয়্যি ওয়াল ইবকার, আর হে জাকারিয়া তোমার রবকে বেশি করে জিকির করো, বেশি করে ডাকো, আর সকাল সন্ধ্যায় আল্লাহর তাসবিহ বেশি করে করো, সকাল সন্ধ্যায় আল্লাহর তাসবিহ বেশি করে করো। সকাল সন্ধ্যায় আল্লাহর তাসবিহ করার কথা শুধু এখানে আসেনি, অনেক জায়গায় এসেছে, বিল গুদুওয়ি ওয়াল আসাল বুকরাতান ওয়া আশিয়্যা। এই জন্য সকাল সন্ধ্যার তাসবিহটা খুব বেশি জরুরি। সকাল সন্ধ্যার তাসবিহ কেন? অন্য সময়ের তাসবিহর তুলনায় সকাল সন্ধ্যার তাসবিহর এত গুরুত্ব কেন আসছে? সকাল সন্ধ্যার জিকিরগুলো এত গুরুত্ব কেন আসছে? কারণ শয়তানের যারা ইবাদত করে তারা সূর্য ওঠার সময় আর ডুবার সময় তারা কি করে? শয়তানের ইবাদত করে। শিরকওয়ালাদের এই সময় ইবাদত হয়, আর তাওহীদওয়ালারা এই সময় আল্লাহকে ডাকবে গুদুওয়ি ওয়াল আসালে, সুন্দর সুন্দর জিকির দ্বারা আল্লাহকে ডাকবে। দিনের শুরু আল্লাহর জিকির দ্বারা হোক, রাতের শুরু আল্লাহর জিকির দ্বারা হোক। এটা শুধু এই কথাটা ওনার জন্য খাস করে বলা হয়েছে, কিন্তু অন্যান্য আয়াতে এবং বহু সংখ্যক হাদিসে আমাদেরকে সকাল সন্ধ্যায় জিকিরের জন্য অনেক সুন্দর সুন্দর জিকির আল্লাহর পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার জন্য দোয়া করা, পেলে শুকর আদায় করা, সকল অবস্থায় বেশি করে আল্লাহকে ডাকতে পারা মানুষের জীবনের সবচেয়ে বড় কামিয়াবি। আল্লাহ তাআলা এই কথাই নসিহত করলেন হযরত জাকারিয়া আলাইহিস সালামকে। তো জাকারিয়া আলাইহিস সালামের আলোচনা চলছিল আসলে কার? মারিয়াম আলাইহিস সালামের, তার মায়ের কথা। মাঝখান দিয়ে কথা চলে আসলো কার? জাকারিয়া আলাইহিস সালাম। কারণ জাকারিয়া আলাইহিস সালাম মাঝখান দিয়ে অ্যাপ্লিকেশন একটা ঢুকাই দিয়েছেন, সেটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। এই জন্য সেই কথা আল্লাহ তাআলা এখানে ঢুকিয়ে দিলেন। এখন আবার ব্যাক টু
মারিয়াম আলাইহিস সালাম যে তিনি আল্লাহর ঘরে ইবাদত করছেন, আল্লাহ তাআলার নিয়ামত পাচ্ছেন, আল্লাহ তাআলার রিজিক পাচ্ছেন, আবার ওইদিকে আসছে। মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর ইবাদতের পরিপূর্ণ মনোযোগ দিয়ে আল্লাহকে ডাকছেন, দুনিয়ার কোনো খেয়াল তার ময়দানে মাথায় নাই, আল্লাহর জন্য তিনি নিবেদিত হয়ে গেছেন। এই ইবাদত করা অবস্থায় একদিন ফেরেশতা ওনার কাছে চলে আসলেন। وَإِذْ قَالَتِ الْمَلَائِكَةُ يَا مَرْيَمُ إِنَّ اللَّهَ اصْطَفَاكِ وَطَهَّرَكِ وَاصْطَفَاكِ عَلَى نِسَاءِ الْعَالَمِينَ। এসে বললেন যে, হে মারিয়াম, আপনাকে আল্লাহ তাআলা বাছাই করেছেন, মনোনীত করেছেন এবং আপনাকে পবিত্র করেছেন এবং সমস্ত বিশ্বের মহিলাদের প্রতি আল্লাহ তাআলা আপনাকে অত্যন্ত উঁচু শান দান করেছেন। এগুলো কিছু ভূমিকা চলছে এবং এই কাজে তিনি যেন আরো কন্টিনিউ করেন, এগিয়ে যান, তাকে আরো উৎসাহ দেওয়ার জন্য পরের আয়াতে বলছেন, ইয়া মারইয়ামু কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'র রাকিঈন। হে মারইয়াম, বেশি করে আল্লাহর ইবাদত করেন, উকনুতি কুনুত, ওয়াসজুদি আল্লাহর সিজদা বেশি করে করেন, ওয়ারকাই আল্লাহর রুকু বেশি করে করেন, মা'র রাকিঈন। তো ওনাকে ইবাদত আরো বেশি করতে বললেন, আল্লাহর সঙ্গে সম্পর্ক আরো মজবুত করতে। একজন মুমিন যখন তার ইবাদত একটা ভালো পর্যায়ে আসে, তিনি ওখানেই থেমে থাকবেন না, কি করবেন? আস্তে আস্তে আরো উপরের দিকে যাবেন, আরো যেতে থাকবেন, আরো অগ্রসর হতে থাকবেন। সেই উৎসাহ দিল। এরপরে কথা শেষ হয়নি, কথা আরো বাকি আছে, একটু পরে আসছে। আল্লাহ তাআলা ফাঁকি দিয়ে এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, যালিকা মিন আনবাইল গায়বি নুহিহি ইলাইক। হে নবী, এই যে আলোচনাগুলো করছি, আমি আপনাকে ইতিহাস বলছি, মারিয়াম আলাইহিস সালামের কথা, তার মার কথা, তার রিজিক পাওয়ার কথা, জাকারিয়া আলাইহিস সালামের দোয়ার কথা, তার ছেলে সন্তান ইয়াহিয়ার কথা। এগুলো কি? মিন আনবাইল গায়ব, এগুলো সব গায়েবের কথা, গায়েবের খবর। নুহিহি ইলাইক, এগুলোর ওয়াহি দিয়ে দিয়ে আমি আপনাকে বলছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো দেখেছিলেন না? ওমা কুনতা লাদাইহিম, আপনি তো ওদের কাছে ছিলেন না, তখন ওই জমানায় ছিলেন না, ওগুলো দেখেননি। ইয ইলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম, তারা যখন পানিতে তাদের কলম নিক্ষেপ করছিল যে কে মারিয়ামের জিম্মাদারি গ্রহণ করবে, সেগুলো যখন তারা কলম নিক্ষেপ করছিল, ওগুলো আপনি দেখেননি। ওমা কুনতা লাদাইহিম ইয ইয়াখতাসিমুন, তারা যখন একে অপরের সঙ্গে কম্পিটিশন করছিল, একে অপরের সঙ্গে ঝগড়া করছিল যে কে তার দায়িত্ব নেবে, আপনি তখন সেখানে ছিলেন না। এখন হযরত মারিয়াম আলাইহিস সালামকে যখন মা নিয়ে আসলেন বাইতুল মাকদাসের মধ্যে, দেখো আল্লাহ তাআলা আমাকে নেক সন্তান দিয়েছেন, কন্যা সন্তান দিয়েছেন, আমি যে নিয়ত করেছি তাকে এই ঘরে ইবাদতের জন্য, এখন তোমরা একজন পুরুষ তার দায়িত্ব নিতে হবে, কে নেবে? এখন সবাই, কেউ ছাড় দেবে না, সবাই বলে আমি নেব, আমি নেব, আমি নেব দায়িত্ব। এখন কি করা যায়? এখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা আসলো, বা তারা নিজেরাই ফয়সালা করলো। তারা বলল, যেই ব্যক্তি এই যে ওখানে নাহার উর্দুন নামে পাশেই জর্ডান রিভার, জর্ডান নদী ছিল, যে সেখানে গিয়ে তোমরা যারা যারা চাও এর দায়িত্ব গ্রহণ করতে, এই ফজিলতের অধিকারী হতে, এই মর্তবার অধিকারী হতে, তোমরা সবাই কলম নিক্ষেপ করা। তারা সবাই ছিল এই তাওরাত কিতাব লেখনির কাজ করত। তারাই বললো যে আমরা, এই কয়েকজন ছিল, তারা সবাই এই দায়িত্ব নেবে, জাকারিয়া আলাইহিস সালাম সহকারে বাকিরা সবাই নেবে, কেউ ছাড়বে না, কেউ কাকে ছাড় দেবে না। তখন বলা হলো যে এখন যারা যারা ইচ্ছুক তোমরা তো সবাই কলম তোমাদের এই নদীতে ফেলো। যার কলমগুলো নদীর পানির টানে ভেসে চলে যাবে বা ডুবে যাবে, তারা ফেল করলো। যে কলমটা দাঁড়িয়ে থাকবে, ওই কলমের মালিক দায়িত্ব পাবে।
সবাই কলম নিক্ষেপ করলো। জাকারিয়ার স্যার কলমটা স্রোতের মোকাবেলা দাঁড়িয়ে আছে। তো সেটা হচ্ছে ওয়াকাফা লাহা জাকারিয়া, আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিসসালামকে চুজ করলেন তার দায়িত্ব নেওয়ার জন্য। সেই কথা বলছেন যে হে নবী, তারা যখন ঝগড়া করছিল, মানে সবাই ঝগড়া বলতে এখানে মানে কেউ ছাড় দেবে না, এই যে চলছিল, আর যখন পরামর্শ হলো বা আল্লাহর পক্ষ থেকেও ইঙ্গিত আসলো যে কলম ফেলে দাও, যার কলম আটকে থাকবে, যখন তারা কলম নিক্ষেপ করছিল আপনি এগুলো কিছুই দেখেননি, এগুলো আমি আপনাকে বলছি। এটা দ্বারা বোঝানো হলো ইহুদি, খ্রিস্টান, মক্কার কোরাইশ বংশের যারাই বলতো এই নবী হক নবী না, তাদেরকে মেসেজ দেওয়া হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নবী না হন, এই সমস্ত গায়েবের খবর উনি কেমনে পান? উনি তো এরকম ইতিহাসের বই পড়েননি, তখন এরকম ইতিহাসের বই পাওয়া যেত না মার্কেটে, উনি জানেন কেমনে এগুলো? তাহলে আম্বা ইল গাইব, গায়েবের খবর, নুহিহা ইলাইক, এগুলো আমি আপনার কাছে ওহী দান করি। এই কাহিনী বলে আল্লাহ তাআলা ইহুদি, নাসারা এবং মুশরিকদেরকে মক্কার মেসেজ দিলেন, এই নবী যে হক নবী, এখনো তোমাদের সন্দেহ থাকবে। নাজরানের যারা খ্রিস্টান এসেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, গরম পানি আসেনি, যে ঈসা আলাইহিস সালামের পক্ষ দাবিদার নাজরানের খ্রিস্টানরা আসছিল মসজিদে নববীতে, এই সূরা শুরুতে আপনারা শুনেছেন, তাদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা আয়াতগুলো নাযিল করছেন। খ্রিস্টানরা মেসেজ পেয়ে যাচ্ছে, আল্লাহ বলতে চান হে খ্রিস্টানরা, ওই সময় তো তোমরাও ছিলে না, আল্লাহ নবীও ছিলেন না, এই যে আয়াতগুলো নাজিল হলো, এই সমস্ত কাহিনী এগুলো উনি জানলেন কিভাবে? তার মানে এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হওয়ার পরিষ্কার দলিল। মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আলা নিসাইল আলামিন, এই আগের আয়াতে বলা হয়েছে যে তাকে বিশ্বের মহিলাদের উপরে আল্লাহ তাআলা বাছাই করে নিয়েছেন, নিসাইল আলামিন। এখন তিনি কি বিশ্বের শুরু থেকে শেষ পর্যন্ত সবার মধ্যে শ্রেষ্ঠ কি না, নাকি ওনার জামানার মধ্যেই তিনি শ্রেষ্ঠ? এটা নিয়ে অনেক আলোচনা হওয়ার পরে মেজরিটি ওলামাদের সিদ্ধান্ত হচ্ছে যে মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালাম ওই জামানার মহিলাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শান আল্লাহ তাআলা তাকে দান করেছেন, এটার ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু সারা দুনিয়ার মহিলাদের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ, এটা কনফার্ম হওয়াটা ডিফিকাল্ট আছে। কারণ এই উপলক্ষে একটা হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খায়রু নিসাইহা মারিয়াম বিনতে ইমরান, মহিলাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহিলা হচ্ছেন মারিয়াম বিনতে ইমরান, মানে ইমরানের কন্যা মারিয়াম, ঈসা আলাইহিস সালামের মা, এক নম্বর। ও খায়রু নিসাইহা খাদিজা বিনতে খুয়াইলিদ, এবং মহিলাদের মধ্যে শ্রেষ্ঠতম যিনি, তিনি হচ্ছেন খাদিজা বিনতে খুয়াইলিদ, মানে ওনার বিবি আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তো এখানে কয়জন সর্বশ্রেষ্ঠ পাওয়া গেল? দুইজন। এখানে বলা হয়নি যে শুধু মরিয়াম আকলা। আরেক হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রু নিসাইল আলামিন আরবা, মহিলাদের মধ্যে, সারা বিশ্বের মহিলাদের মধ্যে চারজন হচ্ছে সর্বশ্রেষ্ঠ আসনের অধিকারী। একজন হচ্ছে মারিয়াম বিনতে ইমরান, যিনি ঈসা আলাইহিস সালামের মা। দুই নম্বর আসিয়া ইমরাতু ফিরাউন, ফিরাউনের স্ত্রী আসিয়া। তিন নম্বর হচ্ছে খাদিজা বিনতে খুয়াইলিদ। চার নম্বর হচ্ছে ফাতেমা বিনতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এখানে চারজনকে সমানভাবে শ্রেষ্ঠতম আসনে বসানো হয়েছে। বুখারী, সহিহ বুখারী আরেকটি হাদিসে এসেছে কাবুলা মিনার রিজালি কাসীর, পুরুষদের মধ্যে অনেকেই বড় কামালিয়ত অর্জন করেছেন, খুব উঁচু লেভেলে পৌঁছেছেন। অনেক লোক, অনেক পুরুষকে আল্লাহ তাআলা বহু উঁচু জায়গায় পৌঁছে দিয়েছেন। ওয়ালাম ইয়াকমুল মিনান নিসা ইল্লা আসিয়া ইমরাতু ফিরআউন মারিয়াম বিনতে ইমরান। আর মহিলাদের মধ্যে এই শান অনেকেই পায় নাই, পেয়েছেন কে? ফিরআউনের বিবি আসিয়া আর ইমরানের কন্যা মারিয়াম, এই দুইজনের কথা বলে তারপরে 3 নম্বরে বলছেন ওয়াইন্না ফাদলা আয়েশা আলান নিসা কাফাদলে সারিদ আলা সাইরে তাআম। এবারে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কথা বলছেন যে আয়েশার পজিশন হচ্ছে যেভাবে সারিদ নামক একটা খাদ্য আছে,
এই সারিটা আরবদের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় খাদ্য। ওই খাবারটা সবচেয়ে দামি খাবার। যেমন আমাদের খাবারের মধ্যে একটু বিরিয়ানিটা একটু টপ লেভেলে চলে যায়, তাই না? তো ওনাদের সমাজে সারিটা ছিল গোস্ত আর রুটি গোস্ত পাকিয়ে তার মধ্যে রুটিকে এভাবে একটু বিছিয়ে দিয়ে তারা একটা খাদ্য তৈরি করে, তার নাম হচ্ছে সারি। এটা হচ্ছে টপ মেহমানদারি। তিনি বললেন আয়েশার পজিশন হচ্ছে অন্য মহিলাদের তুলনায় যেভাবে সারিদ নামক খাদ্যটার পজিশন সব খাবারের তুলনায়। এখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহু কথা শানু চলে আসলো। তাহলে আগের হাদিস সবগুলো হাদিস মিলালে দেখা যায় 5 জন পাওয়া যায়। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে 4 জনের পরে তিনি অন্যভাবে অ্যাড করেছেন। এরপরে এখানে আয়াত এসেছে ওয়াকনুতি, কুনুত করো হে মরিয়ম তুমি। এই কুনুত শব্দের অর্থ কি? আমরা দোয়া কুনুত পড়ি, ঠিক কিনা? কুনুত নাজেলা পড়ি, ওই এক জায়গা থেকে এসেছে। কুনুত হচ্ছে আল খুশু ফি তাআহ, আল্লাহ তাআলার ইবাদতে খুব করে খুশু, খুব করে মনোযোগ দেওয়া, সকল রকমের ইবাদতে একদম নিবেদিত হওয়া, অলসতা না থাকা, সর্বদা ইবাদতের মন মানসিকতা নিয়ে বসবাস করা, সুযোগ পেলেই আল্লাহর ইবাদতে দাঁড়িয়ে যাওয়া, এই হচ্ছে কুনুত। এবং এমনভাবে ইবাদত করা খুশু খুজুর সাথে যে আল্লাহ তাআলার কে হাজির নাজির মনে করে বান্দা যে ইবাদতটা করে, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, এইরকম তরিকা ইবাদত করে সেটা হচ্ছে কুনুত। কানিতিন অন্য আয়াতে এসেছে, তোমরা এভাবে ইবাদত করো যে আল্লাহর শানে ইবাদত করতে গিয়ে একদম নিবেদিত প্রাণ হয়ে যাও, ডেভোটেড হয়ে যাওয়া। এরপরে এই ফেরেশতারা এসে ওনাকে কি করলেন? সুসংবাদ দিলেন। ওই কথা ছিল মাঝখানে আল্লাহ তাআলা ঢুকে দিয়েছেন, এগুলো সব ইবাদতের খবর। মরিয়ম আলাইহিস সালামের কাহিনী এখনো শেষ হলো না, আবার আসছেন আল্লাহ তাআলা মরিয়ম আলাইহিস সালামের খবর। ফেরেশতা এসে কি বলছেন এখন? ইয ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়াম ইন্নাল্লাহা ইউবাশশিরুকি বিকালিমাহ। ফেরেশতারা এসে যখন বলল, হে মারিয়াম, আল্লাহ তাআলা আপনাকে সুসংবাদ দিচ্ছেন, একটি কালিমার একটি শব্দ তিনি বলবেন আপনার কেইসে। সেই কালিমাটা হবে মিনহু ইসমুহুল মাসিহ ঈসা ইবনে মারইয়াম। আল্লাহর সেই কোন কালিমার কারণে আপনার গর্ভ থেকে সন্তান চলে আসবে, আর তার নাম হবে আল মাসিহ ঈসা ইবনে মারইয়াম। ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মিনাল মুকাররাবিন। তিনি হয়ে যাবেন দুনিয়ার মধ্যে তার ওয়াজি হয়ে যাবেন তিনি, তিনি সম্মানিত হয়ে যাবেন, তার চেহারা অত্যন্ত উজ্জ্বল আলোকিত হবে, দুনিয়া এবং আখিরাতে তিনি অত্যন্ত শানদার পজিশন পাবেন এবং আল্লাহ তাআলার অন্তর্ভুক্ত, নেক বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। ওয়া ইউকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলান ওয়া মিনাস সলিহিন। ছোট বয়সে, একদম শিশু বয়সে, একটু বড় হওয়ার পরেও তিনি কথা বলবেন এবং তিনি নেককারদের অন্তর্ভুক্ত হবেন। ক্বালাত রাব্বি আন্না ইয়াকুনু লি ওয়ালাদুন ওয়া লাম ইয়ামসাসনি বাশার। তিনি বলে বসলেন মারিয়ামে, আল্লাহ আমার সন্তান কেমনে হবে? আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করেনি। সন্তান হওয়ার জন্য যে পুরুষের সঙ্গ নিতে হয় এটা তো কখনো ঘটেনি আল্লাহ। ক্বালা কাযালিকিল্লাহু ইয়াখলুকু মা ইয়াশা। তখন তিনি বললেন, এরকমই আল্লাহ যখন চান, যা চান তা তিনি করেন। ফাইন ইযা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। যখন কোনো ফয়সালা তিনি করে ফেলেন, তিনি বলেন হয়ে যাও, তখন তা হয়ে যায়। এই খবর, আরো পরিচয় আল্লাহ তাআলা দিচ্ছেন ফেরেশতার মাধ্যমে যে ওয়ায়ুআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা ওয়াত তাওরাত ওয়াল ইনজিল। এই সন্তানকে নবী বানাবেন, তাকে কিতাব শিখাবেন, হিকমত শিখাবেন, তাওরাত শিখাবেন, ইনজিল শিখাবেন। ওয়া রাসূলান ইলা বানি ইসরাঈল। অনেক খবর, অনেক পরিচয় আল্লাহ তাআলা দিয়ে মারিয়াম আলাইহিস সালামকে তিনি উৎসাহিত করছেন এই একটা অদ্ভুত ঘটনার জন্য, একটা বিশাল কাণ্ডের জন্য তিনি যেন রেডি হয়ে যান। এই খবরটা ওনার জন্য একটা বিরাট খবর। এই খবর তিনি কিভাবে দুনিয়ার মানুষের কাছে পৌঁছাবেন, কে তাকে বিশ্বাস করবে, কে অবিশ্বাস করবে,
তিনি মহা দুশ্চিন্তায় পড়ে যাবেন। এই জন্য আল্লাহ তাআলা ওনাকে অনেক পরিচয় দিচ্ছেন যে আপনাকে যে সন্তান দেব, তোমাকে যে সন্তান দেব, কি সন্তান দেব, এক মহা নিয়ামত দেব, তাকে উৎসাহিত করছেন যাতে করে তার ওই দুঃখ কষ্ট মানুষের পক্ষ থেকে যাতনা এগুলো হালকা হয়ে যায়, এই সন্তানকে গ্রহণ করার জন্য তিনি তৈরি হয়ে যান। সে কাহিনী আমরা আগামী সপ্তাহে শুনবো আরও বিস্তারিত।